সো মর্নিং গুড মর্নিং। সো গাইস, আজকে হলো ইন্ডিপেন্ডেন্স ডে, আর এই ইভেন্টটা দেখে বুঝতেই পারছো আজকে হবে ফ্যামিলির সাথে রাইড। তো আজকে আমি, তন্ময় আর তন্ময়ের ভাই, আমরা সবাই যাবো একটা ছোট্ট স্মল রাইডে। আর এই জায়গাটা একবার যদি খেয়াল করো, একসাথে একই ফ্রেমে 4টে বাইক, বাট ভ্যাম আজকে যাবে। ভাই ভাই ভাই। তো গাইস, এটা হচ্ছে বিশ্বজিৎ, এটা হচ্ছে তন্ময়ের ভাই। কেমন আছিস ভাই? ভালো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তন্ময় ভাই, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো চলো একটু ঘুরে আসা যাক, আর কেমন লাগছে এটা অবশ্য কমেন্ট করো। ওয়েদারটা আজকে ভালো আছে, আর আমাদের এদিকে বিশেষ করে গাইস ঘুড়ি ওড়ানোর কম্পিটিশান হতো, বাট এখন সময় পাল্টে গেছে, এখন আর সেই ঘুড়ি ওড়ানোগুলো হয় না। রেসপেক্ট আমার এই মানুষগুলোর জন্য যারা এরকম সিচুয়েশনেও কাজ করে, আজকের দিনে তো কাজ করছে, রেসপেক্ট এদের প্রতি। তো আমরা এখন হাটের এখানে রয়েছি, এখান থেকে যাবো হচ্ছে মাঠের দিকে। আর কালকে আমি, তন্ময় ভাই, আমরা সব গেছিলাম হচ্ছে রাহুল ভাইদের পাহাড়ে। তো ওখানে কালকে পুজো ছিল। তো অ্যাকচুয়ালি ওই পুজোর ভিডিওটা পরে আসবে, কারণ আজকে যেহেতু 15 আগস্ট, আজকে ভিডিওটা তাড়াতাড়ি আসার কথা। আর দেখো সবাই স্কুলে যাচ্ছে। গাইজ, আজকের দিনে স্কুলে যাওয়ার একটা আলাদা মজা। এই যেটা দেখছো ওই কাপড়টা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমি একবার জামাতে থাকতে ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দিয়েছিলাম, তো ওইখান থেকে আমাকে এটা দিয়েছিল। তো আমি ভেবে দেখলাম, তো আমি ওখান থেকেই ভেবে দেখলাম তাহলে এটা যেহেতু পতাকার ডিজাইনে আমাকে সম্মানিত করা ছিল, তাহলে আজকের দিনে একে কেন আমরা সম্মানিত করবো না। ওই ওই ডান দিকে, ডান দিকে, ডান দিকে। তো গাইস, এটা দিয়ে যাচ্ছি, তার কারণ আমরা এই দিকটা একটু কভার করবো, বিকজ ঘড়ির মোড়টা দেখাবো। ওয়াও, পতাকা বিক্রি হচ্ছে এখানে। পতাকা উত্তোলন হয়েছে। আর আমি গাইস হয়তো এই ফার্স্ট টাইম মাঠে মোটো ব্লগ করছি, তো এর আগে মাঠে মোটো ব্লগ খুব একটা করিনি। বাট আজকে গাইস আমি মিস করবো আমার ভাইকে শোয়ার থেকে, বাট ওর আজকে অ্যাকচুয়ালি আসার কথা ছিল। ও তোমার চোখে ফোন করেছিলাম, কিছু হচ্ছে এখানে, প্রোগ্রাম হচ্ছে। বাহ, এখানে দেখতে পাচ্ছি পুলিশদের এখানে পতাকা তোলার একটা ইয়ে হচ্ছে, আর তোমার ভাই আসছে পিছনে। আর এখানে মাঠে 15 আগস্ট স্পেশাল এখানে খেলাধুলা করা হচ্ছে, ভালো একটা অকেশন পারপাসেও যদি খেলাধুলা করা যায় সেটাও ভালো হয়। এই পাশেও খেলাধুলা করা হচ্ছে। তো আমরা এখন রয়েছি গাইস সার্কিট হাউসের সামনে। তো আর এটা হলো কৃষি দপ্তর। আমরা ভাবলাম না আজকে এখানে আসি, এসে ঘুরে যাই। তো যখন একটা ভিডিও শ্যুট করছি, এখানে ভিডিও শ্যুটটা করার ইচ্ছা হলো, তাই এদিকেই আসলাম। আর অনেকদিন পর আসলাম মাঠের একটা। তো রূপনগরের এদিকটায় আসলাম, এখানে অনেক বাইকার থাকে, ঠিক করা কি আর করা যাবে। ওহো, ক্রেজি রিয়াকশন পাওয়া যাচ্ছে গাইস, ক্রেজি রিয়াকশন।
তো গাইজ আমরা এখন রয়েছে রূপনগরে। তো রূপনগরে এলাম, তো বহুদিন পর রূপনগরে সকালবেলা আসলাম। তো এপাশে গঙ্গাধর রয়েছে আর এপাশে কিছু সিনিয়র সিটিজেন তারা পতাকা উত্তোলন করবে, আই থিঙ্ক হয়েও গেছে। তো আজকে যে জিনিসগুলো আমি ক্যাপচার করতে পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর হ্যাঁ, পতাকা অলরেডি উঠে গেছে, দেখে সত্যি ভালো লাগছে। চলো একটা সিনেমেটিক শট দিচ্ছি, এক ঝলকে দেখো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে এত অবধি দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বুঝিয়ে দিও। দেখলে এই শটটা নেওয়ার জন্য অনেকটাই, যেটা দেখো মানে কি বলবো, অনেকটাই মেহনত লাগলো। তো অ্যাকচুয়ালি পতাকাটা উঠছিল না, বাট আমরা কিন্তু রয়েছি স্টিল গঙ্গার ধারেই। আর এখানেও তন্ময় ভাই আর বিশ্বজিৎ বসু রয়েছে। তো জাস্ট হাওয়া দিচ্ছিল না, জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন দেখছি বেশ সুন্দরভাবে হাওয়া দিচ্ছে, পতাকাটা উঠছে। তো গাইস এখানে পতাকা উত্তোলন করা হচ্ছিল। তো যেটু তোমাকে রেসপেক্ট, যেটু আমাদেরকে কিন্তু আমৃত্যু দিল। তো আমার ইউটিউব চ্যানেল আছে, আজকে ভিডিও বানাচ্ছে, কিছু বলতে চাও দা? না, কিছু বলবো না। আজকের দিনের ব্যাপারে 15 আগস্ট, ঠিক আছে যেটু। তো এখানে পতাকা তোলা আছে, যেটা আমাদের তিনজনকে আমৃত্যু দিল, থ্যাংক ইউ। সো গাইস এখন আমরা রূপনগরেই রয়েছি। তো এখানে বিশ্বজিৎ রয়েছে, তন্ময় রয়েছে। তো খুব সুন্দর একটা স্ট্যাটাস বানালাম, আই থিঙ্ক তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা জানবে। আর সুয়ার্থ ভাইয়ের সাথে কথা হলো, সুয়ার্থ ভাই হয়তো পরে আসবে। আর এখন যাচ্ছি একটা টি ব্রেক নিতে।